মহিলা মানুষ যদি কোরবানি দেয়, কোরবানি দেওয়া জায়েজ আছে। কেমন? যে আমার সাহসে কুলাইতেছে, 2 বোন ধরছে, 3য় বোন যে জবাই করছে, এরকম যদি হয় জায়েজ। পুরুষ মানুষের করাটা উত্তম, কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে, রক্ত দেখে ভয় পায়, ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম। এসব ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে পুরুষরা করা এটা উত্তম। কসাইকে দিয়ে যদি করান, অবশ্যই অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছি কিনা এটা খেয়াল করবেন, মনে রাখবেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহ বলেছেন যে পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না। গরু কিনে নিয়ে আসলেন 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু এই গরুর উপরে কোনো কি করা হয় নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, ওই গরু কিন্তু আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাই করবেন। ছুরি টুরি, গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে, কিন্তু ছুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না। গরু শুয়ায় দিছে, হুজুর একটা ছুরি নিয়ে গেছে, এরপরে শুয়ায় হুজুর একটা পোজ দিছে, এরপরে কষাই এই দৌড়ে একটা ছুরি নিয়ে আই, এই ওটা কোথায় আছে, এটা কোথায় আছে, এরকম না। নবীজি বলেছেন ছুরিটাকে খুব ভালো করে ধারাইয়া, ধার দিয়ে তারপরে দ্রুত এই জবাইয়ের কাজ সম্পন্ন করতে। পশুকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ভাই। যখন আপনি পশুটাকে নিয়ে আসছেন, পশু কিনেছেন 1.5 লক্ষ টাকার, কিন্তু পশুর জন্য 2 দিন রাখবেন, 2000 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, কি 200 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, আপনি পশুকে কষ্ট দিলেন। মনে রাখবেন, কোরবানির জন্য আল্লাহ যেমন আপনাকে নির্বাচিত করেছেন, কোরবানির পশু হিসাবে আল্লাহ তাআলা ওই পশুটাকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? আপনারা যেমন নির্বাচিত করেছেন, ওই পশুটাকেও কে নির্বাচন করছে? তো আল্লাহর পশু, মানে আল্লাহর জন্য এই পশুটাকে নির্বাচন করেছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে, আপনি কেন সম্মান দিবেন না? এটাকে কষ্ট দিবেন না। ল্যাংড়া লুলা এরকম কোনো গরু কিনবেন না। কিছু গরু আছে হাটের মধ্যে, নাম দিছে জায়েদ খান, হিরো আলম, নায়কের নামে নাম দেয়, বিগ বস, অমক তমক, এরকম কোনো গরু কিনবেন না। জোরে সোরে বলেন ইনশাল্লাহ। কারণ ব্যাপারীদের সাইজ করা দরকার আছে না নাই? ইবাদত এটা তামাশার জায়গা না। এই পশু নিয়ে তামাশা কেন? এও কিনে নিয়ে যেতেছে বিগ বস, আর নিউজও চলে গেছে বিগ বস, মানে গাবতলী থেকে বিগ বস 2 কিনলেন জামগড়ার আব্দুস সামাদ মিয়া, দাম হইয়াছে 32 লক্ষ টাকা। খবরদার, যারা ব্যাপারী আছেন, যারা কিনবেন, যারা বেচবেন, কোনো পশু যেন এরকম না হয়, এই ধরনের কোনো নাম মেনশন করবেন না। পশু পশুর জায়গায় থাকুক। পশুগুলোকে যখন নিয়ে আসবেন, মানুষজন দাম জিজ্ঞেস করলে বিনয়ের সাথে বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা যেন না আসে। গেলেন গাড়ি নিয়ে গরু কিনতে, আসতেছেন হাইটে, গরু হাইটে আসুক, রাখাল তো নিয়ে আসতেছে, আপনিও নিয়ে আসতেছেন, লৌকিকতা অনেক সময় চলে আসে। মানে দাম বলার ক্ষেত্রে যেন বিনয় থাকে। জিজ্ঞেস করলো মামা কত, আপনিও বলতেছেন 1.5 লক্ষ টাকা, বলতে কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা, রিয়া 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 কি, এটা বাংলা তো লৌকিকতাই। রিয়া মানে আত্মঅহম যেন না চলে আসে। গরু বা পশু কিনে নিয়ে আসার পরে বাচ্চা কাচ্চাদের সামনে যখন রাখবেন, অবশ্যই যেন প্রকাশ না হয়। প্রকাশ বলতে জাহের করা, নিয়ে এসেছি আজকে 2 লক্ষ টাকার গরু। পাশের যে লোকটা, সে তো 2 লক্ষ কেন, 20,000 টাকার একটা ছাগলও কিনতে পারে নাই। আপনি বরঞ্চ ওই পাশের মানুষটাকে দাওয়াত দিবেন যে ভাই কোরবানির দিন আমার বাসায় দাওয়াত, ভাই কোরবানির দিন গরুটা যখন জবাই হবে একটু থাকেন, ভাই আমরা একসাথে মিলেমিশে কোরবানি দেব। আপনার এই কথাটার কারণে তার কলিজাটা খুশি হবে, হৃদয়টা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এটাই তো কোরবানি। সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করব, কিন্তু না, হেডম দেখায়, হেডম নিয়েছি 5টা 6টা 8টা, তাহা কি আমার কম আছে, এরকম ভাবসাব থাকে। খবরদার, এরকম যেন না হয়। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে শুধু পৌঁছায় হচ্ছে তাকওয়াটা। সুতরাং সেই তাকওয়া ভিত্তিক কোরবানি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। সবাই বলেন।